কাউকে প্রথমে সম্বোধন করতে পারি। তারপর আমরা যে ফ্রেজটা বলবো সেটা হচ্ছে প্লিজ টু মিট ইউ। প্লিজ টু মিট ইউ বাংলা হচ্ছে আমি আপনার সাথে পরিচিত হতে চাচ্ছি। প্লিজ টু মিট ইউ। সে যদি পরিচিত হতে চায় সে বলবে নাইস টু মিট ইউ। সো এটা হচ্ছে নিজে নিজে পরিচিত হওয়া। সো একটা ফ্রেজের মাধ্যমে আপনি কারোর সাথে পরিচিত হতে পারবেন। প্লিজ টু মিট ইউ। দেন আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস মি মিস্টার আহমদিন। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হাউ টু ইন্ট্রোডিউস উইথ ওয়ান অ্যানাদার। কীভাবে আমরা একে অপরের সাথে পরিচিতি লাভ করব। পরিচিতি সাধারণত দুই ধরনের আমরা লাভ করে থাকি। একটা হচ্ছে আমরা নিজে নিজে পরিচিত হই কারোর সাথে, অথবা অন্যের মাধ্যমে আমরা পরিচিত হই। যদি আমরা নিজে নিজে পরিচিতি লাভ করতে হয় তাহলে আমরা কাউকে সম্বোধন করি। সম্বোধন করার জন্য আমরা অবশ্যই, যদি সমবয়সী হয়, হাই, হ্যালো। যদি আমরা অপরিচিত কেউ হয়, এক্সকিউজ মি, অথবা প্লিজ টু মিট ইউ, নাইস টু মিট ইউ। দেন আমরা ইউজ করতে পারি, যদি স্যার হয় বা আঙ্কেল, মুরব্বী হয়, তাহলে আমি বলতে পারি মে অ্যাটেনশন প্লিজ, অথবা মে টক টু ইউ প্লিজ। সো এই ধরনের ফ্রেজগুলো দিয়ে আমরা কাউকে প্রথমে সম্বোধন করতে পারি। তারপর আমরা যে ফ্রেজটা বলবো সেটা হচ্ছে প্লিজ টু মিট ইউ। প্লিজ টু মিট ইউ বাংলা হচ্ছে আমি আপনার সাথে পরিচিত হতে চাচ্ছি। প্লিজ টু মিট ইউ। সে যদি পরিচিত হতে চায় সে বলবে নাইস টু মিট ইউ। সো এটা হচ্ছে নিজে নিজে পরিচিত হওয়া। সো একটা ফ্রেজের মাধ্যমে আপনি কারোর সাথে পরিচিত হতে পারবেন। প্লিজ টু মিট ইউ। দেন অপরপক্ষ বলবে নাইস টু মিট ইউ। সো আমরা অবশ্য তারপর পরিচিত হওয়ার পর আমরা অনেক কথা বলতে পারি। আপনি কেমন আছেন, হাউ আর ইউ, আপনি কী করেন, হোয়াট ডু ইউ ডু, হোয়াটস ইউর জব, ওয়্যার ডু ইউ লিভ, তারপর আপনি কীভাবে কাজ যান, আপনার পেশা কী, অল কোয়েশ্চেনগুলো আপনি অবশ্যই করতে পারবেন। কিন্তু প্রথমে যে শব্দটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে প্লিজ টু মিট ইউ। এখন মনে করেন আমি আপনাকে চিনি এবং আমার একটা কাজিন আপনাকে পরিচয় করে দেব, তখন কীভাবে বলতে হবে? শুধু জাস্ট একটা শব্দ শিখলে হবে, সেটা হচ্ছে দিস ইজ মাই কাজিন, দিস ইজ মাই সিস্টার, দিস ইজ মাই ব্রাদার। দিস ইজ দিয়ে আপনি বলতে পারবেন এটা আমার, এটা। সো দিস ইজ পরে আপনি ওনার পরিচয়টা দিতে হবে। দিস ইজ মিস্টার, দিস ইজ মাই কাজিন, হিজ নেম ইজ রহিম, হি ইজ আ টিচার। সো এভাবে তার পরিচয় সম্পর্কে কয়েকটা সেন্টেন্স বললে সে আপনার পরিচিত ব্যক্তি তার সম্পর্কে অনেক ধারণা পেয়ে যাবে। সো আশা করি আপনি বুঝতে পারছেন। ইন্ট্রোডিউস ইজ টু কাইন্ডস, বাই ওন সেলফ, বাই আদার্স। আপনি নিজে নিজেও কারোর সাথে পরিচিত হতে পারবেন, অথবা কারোর মাধ্যমে আপনি পরিচিতি লাভ করতে পারবেন। সো আশা করি ভিডিওটা অবশ্যই ভালো লাগছে। সি ইউ নেক্সট ভিডিও। টিল দ্যান হ্যাপি এন্ড পজিটিভ।